এই দেশ বারবার স্বাধীন করতে হয়েছে। ৭১ আমাদের শেষ স্বাধীনতা নয়, এর পূর্বে অনেক পরাধীনতা এসেছে এবং এদেশের মানুষ যুদ্ধ করে সংগ্রাম করে বিপ্লব ঘটিয়ে দেশকে স্বাধীন করেছে। দেশের ভেতরের বিদেশি দুশ্মনরা, দেশের ভেতরে উৎপেতে থাকা বিদেশের দালালরা, গোলামেরা এই দেশকে বারংবার বিদেশিদের মুখে ঢুকিয়ে দিয়েছে, হাঙরের মুখে ঢুকিয়ে দিয়েছে। আর আমরা আল্লাহর ফজলে দেশপ্রেম বুকে ধারণ করে কালিমাতুশ শাহাদার শক্তিতে শক্তিমান হয়ে বারবার প্রত্যেকটা দানবের দাঁত ভেঙে, প্রত্যেকটা হাঙরের দাঁত ভেঙে আমাদের পবিত্র জমিনকে উদ্ধার করে এনেছি। শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়ায় মুসলমানদের ভোরের সূর্য, রক্তস্নাত লাল টকটকে সূর্য ওঠার সময় এসে গেছে ইনশাআল্লাহ। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক না? এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক কিনা? রাত যত গভীর হয় মনে হয় রাত তো আর কাটে না, রাত তো আর কাটে না, রাত তো আর কাটে না, রাত তো পোহায় না পোহায় না। এই যে পোহায় না পোহায় না, কাটে না কাটে না, এই যে অস্থিরতা, তখন বুঝতে হবে রাত পোহায় না মানে অনেকক্ষণ ধরে রাত চলতেছে, অনেকক্ষণ ধরে রাত চলতেছে মানে সকাল নিকটবর্তী হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়ায় মুসলমানদের ভোরের সূর্য, রক্তস্নাত লাল টকটকে সূর্য ওঠার সময় এসে গেছে ইনশাআল্লাহ। সারা দুনিয়া রাত পোহাবে ইনশাআল্লাহ, রাত পোহাবে ইনশাআল্লাহ। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না? রাষ্ট্রধর্ম ইসলাম সঠিক নয়, উচিত নয়, রাখবো না, থাকবে না বলার কিছু লোক এদেশে আছে না? আমরা কি ঘুমাবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ঠিক না? এই গজল বলেন, সঙ্গীত বলেন, কবিতা বলেন, যেটাই বলেন, এটা লেখা হয়েছে 2 বছর আগে। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এদেশ ঘিরে, ভুল লেখা হয়েছিল। মার্কিন ভারতের আতাত চলতেছে না এদেশকে। দেখো মার্কিন ভারতের চলছে আতাত এদেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। এই কথাটা বোঝা একটু কঠিন। যখন লিখেছিলাম তখন 99% শ্রোতায় বোঝে নাই এই কথাটার অর্থ কি, মানে কি, দরকারটা কি লেখার। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। যারা সচেতন খবর রাখেন সবাই জানেন যে আমাদের পার্বত্য 3টা জেলার ভেতরে বিদেশি চক্রান্তে, বিদেশের সহায়তায় কুকি চীন নামক একটা সন্ত্রাসী সংগঠন
বাংলাদেশের মানচিত্র ভেঙে 3টা জেলাকে আলাদা করে নিয়ে একটা অমুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করতেছে। কারা কারা জানেন হাত তোলেন। সবাই জানেন না, আমাদের সচেতনতার অনেক অভাব। এই যে 2010-এ লেখা সঙ্গীত, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আপনারা বলেন যে আবার গান আবার শুনবো, আবার যুদ্ধ হবে না তো? হচ্ছে তো, যুদ্ধ হচ্ছে, অলরেডি হচ্ছে। বাংলাদেশের ভিতরে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি 3টা জেলাকে বাংলাদেশ থেকে আলাদা করে নিয়ে ভারত থেকে কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা ইসরায়েলের মতো অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার বিদেশি চক্রান্ত ইতিমধ্যে চলছে। আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা গুলি খেয়ে শহীদ হচ্ছে। আমরা কি জানি বাংলাদেশের ভিতরে একটা যুদ্ধ হচ্ছে? বাংলাদেশটা ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে, জানি আমরা? সবাই জানি না। এই জন্য আকলমন্দ হইতে হবে, সচেতন হইতে হবে। ইমান অনেক, এলেম আরও বেশি, আমল আরও বেশি, আকল সামান্য, তাহলে কোনোটাই কাজ হবে না। এক মন এলেমরা 10 মন আকল বায়াত। 1 মন জ্ঞানকে কাজে লাগিয়ে উপকৃত হওয়ার জন্য, জাতিকে উপকৃত করার জন্য 10 মন আকল থাকতে হয়। 10 মন, 1 মন এলেম থেকে ফায়দা পাওয়ার জন্য 10 মন জ্ঞান, বুদ্ধি, আকল থাকতে হয়, সচেতনতা থাকতে হয়, দূরদৃষ্টি থাকতে হয়, খোলা মন থাকতে হয়। সেটা আমাদের কিন্তু অনেক অভাব, ঠিক কিনা? অভাব না? মাইকে বসে দুশ্মনের বিরুদ্ধে কত কথা বলি, নিজেদের বিরুদ্ধে কিছু বলা দরকার না? এটাকে বলা হয় আত্মসমালোচনা। আত্মসমালোচনা আত্মবিশ্বাস বাড়ায়, ঠিক কিনা? দেখো মার্কিন ভারতের চলছে আতাত এদেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জাল আমাদের ফেলছে ঘিরে, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে, ঠিক না? মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার, হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার। এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, ঠিক না? এটা হচ্ছে বিজয়ের মাস চলছে, বিজয়ের মাস, বিজয়ের মাস চলছে না? বিজয়ের মাসে বিজয়ের কবিতা, বিজয়ের বাণী শুনতে হবে এবং বিজয়ী শক্তি হিসেবে থাকার জন্য আমাদের প্রত্যয় গ্রহণ করতে হবে। আমাদেরকে পরাজিত করার জন্য বিদেশিরা তৎপর। বাংলাদেশে যে মধু, এই মধু আহরণ করার জন্য আমেরিকা বসে আছে, ঢুকতে চাচ্ছে এই দেশে, ওসিলা খুঁজছে। রাজনীতি, মানবতা, এগুলি তো কোনো কথা না, এগুলি ওসিলা। আমেরিকা যদি এত মানবিক হয়, বাংলাদেশের পেঁয়াজের দাম বাড়ার কারণে তাদের মনে একটা কষ্ট, তাহলে হামাসের জন্য ওদের কষ্ট হয় না কেন? ফিলিস্তিনের শিশুদেরকে মারার জন্য তারা ইসরায়েলকে অস্ত্র দেয় কেন? ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের নির্বাচন সঠিক বানায় দেওয়ার জন্য, বাংলাদেশের কি মানবাধিকারের জন্য আমেরিকার যে এত বড় বড় কথা চিন্তা, মানবাধিকারের যদি লঙ্ঘন হয় সেটার সমাধান হওয়া দরকার। এই জন্য আমেরিকার কাঁধে ভর করলে চলবে না, ঠিক কিনা? আমেরিকা এমন এক বন্ধু, যে দেশের বন্ধু আমেরিকা হয় সেই দেশের শত্রুর প্রয়োজন হয় না, সেই দেশের শত্রুর প্রয়োজন হয় না। কাজেই সতর্ক থাকা লাগবে। রাশিয়া, চায়না, তাদেরকেও বিশ্বাস করা যায় না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ যে 95% মুসলমানের দেশ, এই বাংলাদেশ যে কয়েক লক্ষ মসজিদের দেশ, এই বাংলাদেশ যে লক্ষ লক্ষ মাদ্রাসার দেশ, এই বাংলাদেশ যে দাড়ি টুপিওয়ালা উম্মতে মুহাম্মদীর দেশ, এই বাংলাদেশ যে সারা দুনিয়ায় তাবলীগ ছড়িয়ে দেওয়ার ইস্তেমার দেশ, এই বাংলাদেশের রাজধানী যে ঢাকা শহর, মসজিদের শহর, এইগুলি কি তারা জানে না? জানে বলেই আসতে চায়, এই বাংলাদেশকে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়। ভারত তো 53 বছর ধরে হাঁ করে বসে আছে, কখন দেশের ভিতরে ভারতের দালালরা দেশটাকে পরোটার মতো সবজি দিয়ে পেঁচাইয়া তাদের মুখে ঢুকাই দেবে।
ঠিক কিনা বলেন? এই দেশ বারবার স্বাধীন করতে হয়েছে। ৭১ আমাদের শেষ স্বাধীনতা নয়, এর পূর্বে অনেক পরাধীনতা এসেছে এবং এদেশের মানুষ যুদ্ধ করে সংগ্রাম করে বিপ্লব ঘটিয়ে দেশকে স্বাধীন করেছে। দেশের ভেতরের বিদেশি দুশ্মনরা, দেশের ভেতরে উৎপেতে থাকা বিদেশের দালালরা, গোলামেরা এই দেশকে বারংবার বিদেশিদের মুখে ঢুকিয়ে দিয়েছে, হাঙরের মুখে ঢুকিয়ে দিয়েছে। আর আমরা আল্লাহর ফজলে দেশপ্রেম বুকে ধারণ করে কালিমাতুশ শাহাদার শক্তিতে শক্তিমান হয়ে বারবার প্রত্যেকটা দানবের দাঁত ভেঙে, প্রত্যেকটা হাঙরের দাঁত ভেঙে আমাদের পবিত্র জমিনকে উদ্ধার করে এনেছি।